আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু সালামিতাহি ফালা ইয়াকাবান্না মুসাল্লানা। কারো যদি টাকা পয়সা থাকে, সে যদি কুরবানি না করে, তাহলে সে যেন ঈদের মাঠে না আসে। তাহলে কি জরুরি হয়ে গেল? জি না, কুরবানি জরুরি নয়, কুরবানি নেকির কাজ। যার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে করতেন না, মানুষ যেন একে ফরজ মনে না করে। অবশ্যই কুরবানি একটা নেকির কাজ, কুরবানি ফরজ জরুরি নয়। আকিকা এর চেয়ে অনেক জরুরি। আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি, সপ্তম দিনেই দিতে হবে। 14 দিনে আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না, জীবনে একদিন আকিকা চলে না, জন্মের 7 দিনের আগে আকিকা চলে না, 7 দিনের আগে মারা গেলে বাচ্চার আকিকা দিতে হবে না। সপ্তম দিনের দিন কানা হোক, শুধু খালি জানে বেঁচে আছে এরকম একটা ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দুম্বা দুম্বি ছেলের জন্য কুরবানি করতে হবে, সে আকিকা দিতে হবে। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য একটা, না পারলে ছেলের জন্য একটা। এটা বাপের জিম্মেদারি। গোস তার নিজের ব্যাপার, খাবে না কাউকে দিবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কুরবানি হচ্ছে নেকির কাজ। আশেপাশে গরিব মানুষ থাকলে সে দিতে বাধ্য, দিতেই হবে। আল্লাহর আদেশ। দুই জিনিস, একটা হচ্ছে পিতার জিম্মেদারি, আর একটা হচ্ছে কুরবানি। যখন জিম্মেদারে আকিকা, তখন পশু কেমন এটা দেখার বিবেচনা নেই। বড় না ছোট, দাঁত আছে না নেই, কানা না খোড়া না ল্যাংড়া, সপ্তম দিনে হতে হবে। মাথা নেড়ে করতে হবে, ডাক্তার যা বলেছে বলেছে। চুল পরিমাণ দান করতে হবে রূপা, সপ্তম দিনে সবকিছু নাম রাখতে হবে। এগুলি সপ্তম দিনের জরুরি কাজ। আর কুরবানি হলো নেকির ব্যাপার, নেকির আশায় কুরবানি করতে হবে। জরুরি নয়। কুরবানি করবে, নিজে খাবে, মানুষকে দিবে এবং জমা রাখবে, এগুলো সব আদেশ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবসাইনে আমলাহাইনে আকরানাইনে। আল্লাহর নবী 2টা সিংওয়ালা সাদা কালো ভেড়া কুরবানি করলেন। দেখলাম তিনি তার পা, তার চোয়াল পাঁজের উপর রেখে দিলেন, রেখে দিয়ে বললেন, বিসমিল্লাহু আকবার, এই বলে তিনি কুরবানি করলেন। হাদিস বুখারী মুসলিম। বোঝা যাচ্ছে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয়, একাধিক হাদিসে। চলেন কুরবানির কিছু নিয়ম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। এ দেখেন নিয়ম শুরু হয়ে গেল। এটা আকিকা নয়, এটা কুরবানি। দাঁত দেখেই কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। দাঁত তর্জমা, এ কথাই ঠিক। অনুবাদ দাঁত, এটাই ঠিক। হ্যাঁ, স্বাভাবিক নিয়মে ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে। এটা হলো স্বাভাবিক গতি। কিন্তু বছর হিসাব নয়, দাঁত হিসাব, এটাই ঠিক। দাঁত দেখেই কুরবানি কিনতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাসরিফাল আইনা ওয়াল উযনা। আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, কুরবানির পশু কেনার সময় কান দেখে নিব, চোখ দেখে নিতে হবে, কান দেখে নিতে হবে। আগে গেল দাঁত, এবার এসেছে কান আর চোখ, তারপরে চলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইত্তাকা মিনাদ দাহায়া। আল্লাহর নবী কুরবানি কেনার সময়, পশু কেনার সময় কি কি সতর্কতা পথ অবলম্বন করতে হবে? তিনি বললেন, আরবান ওয়াশারাবিয়াত, 4টা। আল আরজাল বাইয়ানু দালোহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওরাল বাইয়ানু আওরাহা, স্পষ্ট কানা হয় না যেন। আল মারিজাতাল বাইয়ানু মারাদুহা, স্পষ্ট রোগা হয় না যেন। আল আজফালাতিল তুনকা, গায়ে গোশত নেই এমন হয় না যেন।
তাহলে আগে গেছে তিনটে, চোখ, কান, দাঁত, আর এখন আসলো চারটে। এক, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। দুই, স্পষ্ট কানা হয় না যেন। তিন, স্পষ্ট রোগা হয় না যেন। চার, মোটা তাজা হয় যেন। গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। এগুলো সব কুরবানির নিয়ম। সম্মানিত মসজিদের মুসল্লি, যদি কুরবানি কেনার পরে হাত পা ভেঙে যায়, নাক কেটে যায়, দাঁত ভেঙে যায়, কান কেটে যায়, সমস্যা নেই, হাদিস সহিত কুরবানি করেন। কিন্তু কিনেছেন খুব, বুঝতে পারেননি কান আগে থেকে কাটা ছিল, তাহলে ওটা বাতিল করতে হবে, আবার নতুন কিনতে হবে। কিনেছেন ল্যাংড়া রোগা, তাহলে এটা হবে না, এটা বাতিল করতে হবে, এই কথাই ঠিক। কিনেছিলেন ভালো, তারপরে হাত পা ভেঙে গেছে, এটা সমস্যা নেই, ওটাই কুরবানিতে। কথাটা ভালোভাবে স্পষ্ট হয় যেন। চলেন, পশুর কিছু নিয়ম এবার 7 ভাগে না 1 ভাগে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতুন সাবাতিন ওয়াল জাজুরান সাবাতিন। ওট 7 জনের পক্ষ থেকে, গরু 7 জনের পক্ষ থেকে। এই যে হাদিস আছে 7 জন নেই, মানে ঠিকই তো আছে, তো 7 জন গরু, 7 জন উট। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, একদা আমরা রাসূলের সাথে সফরে ছিলাম। ফাহাজারাল আজহা, কুরবানির সময় চলে আসলো। ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতুন ওয়া ফিল বাইরাতে আসারাতুন, আমরা শরীক হলাম 7 জন গরুতে আর 10 জন উটে। আমরা সফরে ছিলাম, কুরবানির সময় চলে আসলো, 7 জন অংশগ্রহণ করলাম গরুতে আর 10 জন অংশগ্রহণ করলাম উটে। সব মিলে হলো জন, পরিবার নয়। এবার ধারাবাহিক ভাবে আসবে পরিবার। খুব ভালোভাবে মনে রাখবেন, 7 পরিবার নয়, 7 জন। যখন 7 জন মিলে দিবে, তখন সে ব্যক্তিগত হিসেবে নেকি পাবে। আর কুরবানি করতে হবে ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে। কোনদিন আমি বলিনি যে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করতে পারবে, এ কথা আমি বলিনি। তবে আমি উল্টা পথে শক্ত বলি না, যেমন কেউ বলছে, কে বলছে চলবে না, এরকম ভাষা আমি বলতে রাজি নয়। মানুষকে কোরআন এবং সহিহ হাদিসের দিকে আগিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। মানুষ যদি এভাবে বলতো যে ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী হওয়াই উত্তম, তবে 7 ভাগ, তাহলে কথাটা কিছু নরম স্বাভাবিক হতো। কিন্তু বলার গতি এমন যে মানুষ বুঝলো 7 ভাগেই ভালো একটার চেয়ে। যেভাবে বলার গতি, জি না, 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়, এটাই চূড়ান্ত। এবার চলেন ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবসিন আকরানা, আল্লাহ রাসূল বলেন, এই যাও একটা শিংওয়ালা ভেড়া কিনে নিয়ে আসো। এটাও ফি সাওয়াদিন, কালোতে হাঁটে, অয়াব্রকু ফি সাওয়াদিন, কালোতে শয়, অয়ানজুরু ফি সাওয়াদিন, কালোতে দেখে। তাহলে কালো প্রাণী, হাত কালো, পা কালো, মুখ কালো, তো তাহলে কালো প্রাণীতে কোনো রহস্য আছে? বিদ্বানগণ মনে করেন যে কালো হলে গোস্তের স্বাদ বেশি হতে পারে, এমনটা হতে পারে, আল্লাহু আলাম। তো আল্লাহ রাসূল বলেছিলেন, যাও একটা ভেড়া কিনো যেটা কালোতে হাঁটে মানে পা কালো, যেটা কালোতে শয় মানে পেট কালো, যেটা কালোতে দেখে মানে চোখ কালো, ফাউতিয়া বেহলি যাবে, এরকমই নিয়ে আসা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বললেন, আয়েশা হালমিল মুতিয়া ওয়াসহাজিহা বিহাজারিন ফাফালাত, আয়েশা একটা ছুরি নিয়ে আসো, ধারালো করে নিয়ে আসো। আয়েশা ছুরি ধারালো করলেন। বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে ছুরি ধারালো কাজ আরবি মহিলারা করত।
আর আমাদের দেশে পুরুষেরা করে। হাদিসে বোঝা যায় স্বামী স্ত্রীর নাম ধরে ডেকে বলবে, এতে শান্তি আছে বেশি। নাম ধরে না ডেকে নিজে নিজে তাহলে ও কষ্ট পাবে, আর মনে মনে বলবো আমার উপরে রাগ করেছে সেজন্য আমাকে বলেন। নাম ধরে কাজে বলবেন। এ দেখেন, স্ত্রীও আপনার নাম ধরতে পারে। এই যে একটু কাকে চলে গেল স্যার হাজেরা বলছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন আমাকে ছেড়ে দিয়ে। তো ইব্রাহিমের মতো মানুষের নাম ধরে যদি স্ত্রী ডাকতে পারে, তো আপনি আবার কে? যদি আপনি মনে করলেন যে বড় মানুষের নাম ধরা বেয়াদবি, বড় মানুষের নাম ধরে ডাকা বেয়াদবি বলাটাই বেয়াদবি। বড় মানুষের নাম ধরে ডাকা বেয়াদবি বলাটাই হলো বেয়াদবি। কেন আপনি এ কথা বলবেন? ইব্রাহিমের মতো এত বড় মহামানবের নাম যদি তার স্ত্রীর নাম ধরে ডাকতে পারেন, তো আপনার স্ত্রী আপনার নাম ধরে ডাকতে সমস্যা কোথায়? তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাঁকা যাওয়া খাচাল কাবসা, আল্লাহর নবী ছুরিটা নিলেন, ভেড়াটা নিলেন, পা যাও ভেড়াটা ফেলে দিলেন, ফেলে দিয়ে বলছেন বিসমিল্লাহ তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহ তোমার নামে কুরবানি করছি, এটা তুমি মুহাম্মাদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে কবুল করো। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আপনি বলবেন আল তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আহমদ ওয়া আলে আহমদ, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। বিসমিল্লাহ। বুখারী মুসলিম। তাহলে মালিক ও তার পরিবারের পক্ষ থেকে কুরবানি প্রমাণে বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদা ইজাহিয়া, যখনই আল্লাহর নবী কুরবানি করার ইচ্ছা করতেন, ইস্তারা কাবশাইনে আজিমাইনে সামিনাইনে আইনে আকরানাইনে মাউজু আইনে, তিনি দুটা ভেড়া কিনতেন, মোটা তাজা, বড়, শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। একসাথে কথাগুলি আল্লাহ রাসূল বলছেন। দুটা ভেড়া কিনতেন, মোটা তাজা, বড়, শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। যারা বলছে অন্ডকোষ বের করা যাবে না বা করলে খুব, তাদেরকে কথা ফিরিয়ে নিতে হবে। আল্লাহ রাসূল নিজেই চাঁপাই নবজের ভাষাতে প্যারাই করা, অন্ডকোষ বের করা, খাসি কুরবানি দিচ্ছেন, আর মানুষের মন্তব্যের 5 পয়সা দাম আছে। এরপরে যেটা জরুরি কথা সেটা হলো এই ফাযাবাহা আহাদাহুমা লে উম্মাতিন লিমান শাহেদা বিত্তাওহীদে, তিনি তার উম্মতের জন্য কুরবানি করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয়। ওয়াল আখারা যাবাহা আনহু আহলে বাইতিহি, অপরটি কুরবানি করলেন তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। এখন কিন্তু পরিবারের আলোচনা চলছে। দুইটা হাদিস হয়ে গেল, ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। 2 নম্বর হাদিস হলো 3 নম্বর মেখনাতে সোলাইম বলছেন, কুল্লামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকুফান বিআরাফা, আমরা রাসূলের সাথে বিদায় হজে আরাফার মাঠে ছিলাম। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিয়া, মনে রেখো প্রত্যেক বছর প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে, অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে পরিবার ও ব্যক্তির পক্ষ থেকে। একবারে পরিবার ও ব্যক্তির পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। 4 আতা ইবনে ইয়াসার বলছেন, সাআলতু আবু আইয়ুব আল আনসারী, আমি নিজে বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আল আনসারীকে বললাম, কাইফা কানাতিস সাহায়া আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু। রাসূলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু। তিনি বলছেন, কানার রাজুলু ইজাহি ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাত আনহু আলা বাইতিহি, রাসূলের যুগে
একজন সাহাবী তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন। এখনো নয় তবু না, তারা নিজেরা খেতেন, খাওয়াতেন, নিজেরা খেতেন, খাওয়াতেন। প্রাণী একটি ছাগল কুরবানি করতেন 5। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকারাতান ওয়াহিদান জামিয়া আলাইহি। আল্লাহ রাসূল তার পরিবারের সকলের পক্ষ থেকে একটা গরু কুরবানি করেছিলেন, একটাই, বাকারাতান ওয়াহিদা, একটাই গরু। তার পরিবারের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে 11 জন স্ত্রী আর যারা আছে কাজের লোক, গোলাম, সবার পক্ষ থেকে একটা গরু কুরবানি করেছিলেন। সম্মানিত দিনী মুসল্লি ভাই বোন, মনে রাখা ভালো হবে, একটিও পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। 7 জন 7 পরিবার এক নয়। গরু, উট উটনি, মহিষ মহিষী, দুম্বা দুম্বি, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি হচ্ছে কুরবানির পশু। আকিকার জন্য ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, ছাগল ছাগি, গরু নয়, উট নয়। কুরবানির ব্যাপারে এগুলো সবই চলে। সুন্দর প্রাণী, টাকা আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি করুন। টাকা কম আছে, ষাঁড় কুরবানি করুন। তার চেয়ে টাকা কম আছে, খাসি কুরবানি করুন। তার চেয়ে টাকা কম আছে, ছাগি কুরবানি করুন। তার চেয়ে টাকা কম আছে, ভেড়া ভেড়ি কুরবানি করুন। ভাগে যত টাকা লেগেছে ওই টাকা দিয়ে আজও বাজারে 3টে ভেড়া কিনে পাওয়া যায়। নিজের বুঝ আর একজনের উপরে চাপিয়ে দিয়েন না, তাহলে কোরআন হাদিস মেনে চলা সহজ হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেটুকু তদন্ত করেছি, দীর্ঘ 26 বছরের তদন্তে আমরা ফতোয়া বোর্ডে তদন্ত চালাই, তাতে আমাদের একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস অবগতিতে আসেনি। আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ 1960 সালে মারা গেছেন। অনুমান আরো 10 বছর আগে যদি হয়, তাহলে আজ থেকে নিয়ে প্রায় 70-72 বছর পূর্বে বলেছেন ফতোয়া মাসাইল বইয়ে, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি আব্দুল্লাহ কাফি আল কুরাইশি অবগত নই। আর আমাদের 26 বছরের তদন্ত, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে কোরআন হাদিস তদন্ত করি। তবে আমি মানুষ, আমার তদন্তে কোনোদিন আসেনি যে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে। আমি তদন্তে এটাই বুঝেছি যে একটা গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারে, একটা উটে 10 জন অংশগ্রহণ করতে পারে, সেটা ভিন্ন কথা। আমি যেটা জানাচ্ছি সেটা হলো এই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করুন, এটাই ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, এবার যাই, গোস্ত 3 ভাগ করতে হবে কি? 3 ভাগ করার কোনো সহিহ হাদিস দুনিয়াতে নেই। তাহলে খাবেন, দিবেন, আল্লাহর আদেশ, কুল মিনহু আতিমুল বায়েসাল ফকির, খাও দাও, দুস্থ গরিবকে খেতে দাও। আল্লাহ রাসূল বলেন কুল ওয়াতিমু ওয়াদাখিরু, নিজে খাও, দুস্থ গরিবকে খেতে দাও, জমা রাখো। এটা আল্লাহর রাসূলের আদেশ। 3 ভাগ করলে গুনাহ হবে কি? না, 3 ভাগ করলে গুনাহ হবে এমনটা কথা নয়। 3 ভাগ করার পরে চাঁপাইনবাবগঞ্জের নীতিতে 1 ভাগ 2 ভাগ আগে নিয়ে আসলাম, 1 ভাগ পরে মাথা পিছু ভাগ করে নিলাম, সেটাও গুনাহ হবে এ কথা নয়। যারা বলেছে যে দান করার পরে ফেরত নিল, এটা বমন খেয়ে নিল, বমন করার পরে খেয়ে নিল, এই কথা কুরবানির গোশতের উপরে বলা যাবে না। কুরবানির গোশত খুব দামি গোশত, সম্মানী গোশত, মানুষ খাবে, ফকির মিসকিন কি দেবে, এ কথাই ঠিক। কেন হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেমন আপনাদের শহরের অবস্থা, সেদিন ফকিরেরা এসে গোশত নিয়ে যায়, দিয়ে বিকালে তারা বিক্রি করে দেয়। আচ্ছা যাই করুক, চাইতে যে এসেছে তাকে ফিরিয়ে দিবেন না, এটি আল্লাহ রাসূল। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাদেরকে কথার শেষে এসে অনুরোধ জানাচ্ছি যে যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হলো কুরবানি। আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, কুরবানের আকিকা এক নয়।
আকিকা পিতার জিম্মেদারি, যা সপ্তম দিনের দিনেই করতে হবে, আগে পরে চলে না। কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়। অতএব আপনার পক্ষ থেকে, আপনার পরিবারের পক্ষ থেকে সম্ভবপর কুরবানি করেন। আল্লাহর নবী বিদায় হজে 100টি গরু একাই জবাই করেছিলেন। তিনি করেছিলেন 63টি, আর বাকি ছিলেন। বোঝা যাচ্ছে একাধিক কুরবানি করা ভালো। 5টা 7টা 10টা 20টা গরু জবাই করেন, মানুষ গরিব ফকির মিসকিনকে দিয়ে দেন, সেটাই উত্তম হবে, যেহেতু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কাজ। মর্মে মসজিদের সকল দিনী মুসলিম ভাই বোনকে, আমাদের সাথে যারা অনলাইনে আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সময়ে আমাদের বক্তব্য অবগত হবেন, সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করুন, মানুষকে দেখানোর জন্য নয়। বৈধ পয়সা দিয়ে কুরবানি করুন, মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহকে সন্তুষ্ট করার আশায় কুরবানি করুন, কেননা আপনার তাকওয়া অন্তর আল্লাহর কাছে যায়, গোশত এবং রক্ত যায় না, একথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সম্মানিত মসজিদের মুসাল্লি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন এমন একটি বড় কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করার তৌফিক দান করে। প্রথম বাক্য যেটা অনেকদিন পরে এসে বললাম, রমজানের প্রথম দিকে বলেছিলেন, স্বাভাবিকভাবে বলেছিলাম, স্বাভাবিকভাবে বলে থাকি, আপনাকে জামিয়া সালাফের জন্য দোয়া করতে হবে। আমি আপনার দিনী ভাই, আপনার উপরে জিম্মেদারি চাপিয়ে যাচ্ছি দোয়া করা। এতে যদি আপনার কোনো ঘাটতি থাকে, সে জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। আমি বিশ্বাস করি ওপরে যদি কবুল হয় তাহলে দুনিয়াতে সহজ, আর যদি ওপরে কবুল না হয় তাহলে দুনিয়াতে সহজ নয়। মর্মে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় এদেশের শিক্ষা প্রতিষ্ঠান ব্যতিক্রম, বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য দেশ বিদেশের শিক্ষক সেখানে অবস্থান করেন। এই প্রতিষ্ঠানকে ভালোবেসে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় একটু বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল কর। আল্লাহ নিজে হাতে কোনো কাজ করেন না, মর্মে দানের হাত আগে পরে সবসময়। আপনাদের সুপরিচিত বাইতুল হাম জামে মসজিদের কাজটি জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে আরম্ভ হয়েছে। সময়ে যাবেন, দেখতে যাবেন, ভালোবাসা প্রকাশ করবেন, বাইতুল হাম জামে মসজিদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনার দোয়াকে কবুল করে। তারপরের কথা, অত্র মসজিদটি আহলে হাদিসের মসজিদ, সঠিক আকীদার মানুষ এখানে আসবে, দাওয়াত দেবে, এ কথাই ঠিক। ভালোভাবে মনে রাখবেন, আপনার দাওয়াতের মাধ্যম যদি বেদাতি মানুষ দিয়ে এই মসজিদে দাওয়াত হয়, তাহলে যা কিছু ক্ষতি আসবে সব ক্ষতির সমপরিমাণ ক্ষতি আপনার হবে। যা কিছু পাপ হবে সেই পাপের সমপরিমাণ পাপ আপনার হবে। আপনারা সঠিক আকীদার মানুষ, আহলে হাদিস কি বলা হয়, যারা বলে ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি তবে হাত নিচে বাঁধব না, তার নাম আহলে হাদিস। ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, চুপে আমিন বলবো না, তার নাম আহলে হাদিস। দরকার হলে দেশ ছেড়ে অন্য দেশে জঙ্গলে চলে যাব, তবু সেখানে বেঁচে থাকবো, আমিন জোরে বলবো, এটাই ঠিক। হাতে হাত বুকে বাঁধবো, এই কথাই ঠিক। হুবাহু কোরআন এবং সহিহ হাদিস যেখানে আছে সেখানে আমরা আছি, এর নাম আহলে হাদিস। মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই আহলে হাদিস। আহলে হাদিসের পরিচয় দিয়ে বুকের উপরে জাল জয়ীদ কেসা কাহিনী চলবে, এমন কাপুরুষের পরিচয় দিয়েন না। মর্মে আপনাদের অনুরোধ জানিয়ে যাচ্ছি, আহলে হাদিস কি বলে, মানুষের মতামত উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই আহলে হাদিস। শহরে হতে পারে, জঙ্গলও হতে পারে, ট্রেনেও হতে পারে, 7 তলা বিল্ডিং 50 তলা বিল্ডিং উপরেও হতে পারে, তার নাম আহলে হাদিস। তারা কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে আমল করেই আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। এই রক্তে গড়ে ওঠা এইসব মসজিদ, এগুলো আহলে হাদিসের বুকের উপরে মসজিদ। মর্মে যারা মারা গেছে তাদের, তুমি তাদের কবরের শাস্তি মাফ কর। যারা এইসব মসজিদের সাথে সংক্রান্ত ছিল, যারা সঠিক আকীদা আদর্শকে বাস্তবায়ন করার জন্য জীবন বাকি রয়েছে, সমস্যার মুখোমুখি দুনিয়া থেকে চলে গেছে, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। যারা আমরা বেঁচে আছি তাদের উত্তরসূরি হয়ে
মৌলানা আব্দুল্লাহ কাফেল কোরাইশের মতো এরকম মানুষের উত্তরসূরি হয়ে কোরআনের সহিহ হাদিসকে নিজের জীবনে নিজের মসজিদে 100 বাস্তবায়ন করার তৌফিক দান করো।